হঠাৎ করেই তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যম। সবার মুখে এখন একটাই প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি তবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন? ঈদের আমেজ কাটার আগেই একটি চার্টার্ড বিমানে চড়ে অত্যন্ত গোপনীয়তার সাথে সপরিবারে ও সফরসঙ্গী সহ দেশ ত্যাগ করেছেন তিনি। সাধারণত ডক্টর ইউনূস যখনই বিদেশ যান, তার প্রতিষ্ঠান ইউনূস সেন্টার থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দেওয়া হয়। কিন্তু এবারের বিদেশ যাত্রায় ছিল কঠোর গোপনীয়তা এবং সামরিক প্রহরা। শুধু তাই নয়, অন্যবারের তুলনায় এবার তার সাথে ছিল বিপুল পরিমাণ ব্যক্তিগত লাগেজ ও ব্যবহার্য সামগ্রী। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ভারত ও আমেরিকার সম্পর্কের নতুন সমীকরণ ডক্টর ইউনূসের জন্য যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে তা বলাই বাহুল্য। আর এই কারণেই চারিদিকের গুঞ্জন আর ডালপালা মেলেছে যে উদ্ভূত পরিস্থিতিতে তিনি হয়তো সহসাই দেশে ফিরছেন না। তবে এই যাত্রার আড়ালে রয়েছে তার এক বিশাল আন্তর্জাতিক মিশন। আপাত দৃষ্টিতে ডক্টর ইউনূস তুরস্ক এবং প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই সফরে তার সাথে রয়েছেন 12-13 জন অত্যন্ত বিশ্বস্ত সফরসঙ্গী, যার মধ্যে আছেন বর্তমান ও প্রাক্তন কয়েকজন আমলা এবং যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের এক সদস্য। তবে আশ্চর্যের বিষয় হলো, তার দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী লামিয়া মোর্শেদ এবার তার সাথে যাননি। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিমান ভাড়া করে ডক্টর ইউনূসের এই সফরের মূল উদ্দেশ্য হলো একটি আন্তর্জাতিক নির্বাচনী ক্যাম্পেইন। আগামী জুনে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ডক্টর ইউনূস মূলত তারই পক্ষে বিশ্বমঞ্চে লবিং করতে গেছেন। তুরস্কে পৌঁছানোর পর ওআইসি-ভুক্ত ইসলামিক দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ সভার আয়োজন করা হয়। সেখানেই সূচনা বক্তব্যে ডক্টর ইউনূস খলিলুর রহমানকে অত্যন্ত সৃজনশীল ও তারুণ্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করে তার পক্ষে ভোট চান। তিনি বলেন, বড় দেশগুলোর স্বার্থে ভিড়ে জাতিসংঘে ছোট দেশগুলো সবসময় উপেক্ষিত থাকে। ডক্টর খলিল জিতলে তিনি ছোট দেশগুলোর পক্ষে দাঁড়াবেন। প্যারিসেও তিনি আন্তর্জাতিক কূটনীতিক এবং প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একই ধরনের আরেকটি সভা করতে যাচ্ছেন। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ মহলের দেওয়া বক্তব্য অনুযায়ী ডক্টর খলিল যদি জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে জয়ী হন, তবে 2029 সাল পর্যন্ত বাংলাদেশের বর্তমান ব্যবস্থার উপর তাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে। তিনি বর্তমান তারেক রহমান সরকারকে নিজের সরকারেরই একটি সম্প্রসারণ বলে মনে করেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূস নিজের জন্য আন্তর্জাতিক মহলের সমর্থন চেয়েছেন। তিনি আগামীতে জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন দেখছেন, যা সফল হলে 2035 সাল পর্যন্ত এই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হবে। এর পাশাপাশি দেশের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নও তিনি এখনো বাদ দেননি।